আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, গত শুক্রবারে আমরা সব কাজিনরা মিলে বুফেতে গিয়েছিলাম। তো যাচ্ছি, রিকশায় আছি, রাফিয়া আর আমি সবাই রিকশা করে যাচ্ছি ধানমন্ডি 10-এ ক্যাফে রিওতে যাচ্ছি। এই আর কি, অনেক দিন ধরে আসলে সবার বাসায় তো আসলে এভাবে যাওয়া হয় না, তো গেট টুগেদার করার জন্য একটু কথা বলা, এই আর কি, সব কাজিনরা মিলে তো প্ল্যান করেছি ফোনে যে চল সবাই আমরা বুফেতে যাই, আড্ডা দিই, প্লাস খাওয়া দাওয়া সব কিছুই। তো যাই হোক, এখানে এসেছি, এই তো একটু বাহিরে মানে ওঠার সময় নিচ থেকে একটু ভাল লাগলো ভিডিওটা, মানে গেটে ঢোকার সময় আর কি, এই দোলনাটা, তো একটু ভিডিও করলাম। তো অবশেষে যাই হোক ভিতরে ইন করলাম, দ্য ক্যাফে রিওতে প্রবেশ করলাম আমরা। এই তো যে আমরা সব কাজিনরা একটা বড় টেবিল নিয়েছি, দুইটা নিয়েছি, ওই পাশে আরেকটা, তো দুইটা টেবিল নিয়েছি, আমাদের দুইটা লেগেছে, এই আর কি। আসলাম মাত্র, এসে একটু ভিডিও করতেছি। এগুলো হচ্ছে স্যুপ আইটেম, আর আমি তো ফুড ব্লগার না যে আমার প্রত্যেকটা আইটেম দেখাতে হবে, প্রত্যেকটা হচ্ছে নাম বলতে হবে। সো আমি আমার মতো করে ভিডিও করেছি, আপনারা আশা করছি এনজয় করবেন, তাই না? কারণ আমি ফুড ব্লগার না, আমি আমার শখে ভিডিও করি, ভিডিও বানাই, ঘুরি ফিরি অ্যান্ড দেই, আপলোড দেই, তাই না? সো অন্য কিছু ভাববেন না, এই আর কি। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে তুলে ধরার সবার সামনে। তো ডেজার্ট আইটেমগুলো জাস্ট ওয়াও, কি বলবো, প্রত্যেকটাই লোভনীয়। এই দেখেন রসগোল্লাগুলো, মিষ্টিগুলো একদম রসের টইটুম্বর, সেই অনেক সুন্দর। এই যে ফিরনি, তারপর সব কিছুই আছে এখানে, মানে এমন কিছু বাদ নাই যে নাই। পায়েস বলেন, সব কিছু, ফিরনি, পায়েস, সব ডেজার্টের মধ্যে সব ছিল। এই তো আমার কাজিন, ওর রাইস নিচ্ছে, তো অল্প অল্প করে সবগুলাই। আসলে এই যেই ডিশগুলা খালি খালি দেখছেন সেগুলো আসলে মানে আমরা একটু লেটে প্লেট নিয়েছি, তো একটু সামান্য একটু লেট হয়েছে, তো এর জন্য এই না যে শেষ হয়ে গেছে বলে আর আমরা পাইনি। বুফের নিয়ম আছে, মানে এই যে এখানে শেষের দিকে ওরা আবার এসে ঢেলে দেয়, একদম ঢেলে ভরপুর করে দেয়, তো এই আর কি। যারা বুফেতে যান অবশ্যই জানেন এই বিষয়টা, যে শেষ মানে যে এই না একবারই শেষ আর এটা আমি পেলামই না, ওরা স্টকে রেখে দেয়, আবার যখন শেষ দেখে তখন আবার এনে ঢেলে দেয়। তো প্রত্যেকটা, এটা হাঁসের আইটেম ছিল, হাঁসের আইটেমটা পরে আবার দিছে, পরে আমি সব নিয়েছি, অনেকগুলো নিয়েছি আর কি। যাই হোক, খুব ভালো লাগলো, অনেক আইটেম আসলে কি বলবো, বুফে বলতেই তো সব। ফুচকাও করেছে স্পেশালি, বাট ফুচকাটা এখন দুপুরে লাঞ্চ আওয়ার, এই কারণে আসলে ফুচকাটা ভাবছি বিকেলে খাবো, কিন্তু আমাদের নসিবে হয়নি যদিও। তো এই তো আমার বোনটা খাচ্ছে খুব মজা করে, আমার ভাগিনাও খাচ্ছে, সাথে রাফিও বসেছে। ভাগিনার প্লেটারটাও সুন্দর ছিল। আর আমার ছেলেটা কি নিয়েছে, রাফি নিয়েছে রাইস, তারপর হচ্ছে এগুলাই নিছে, তো কাবাব নিয়েছে, মানে চিকেন কাবাব যেটা। তো আমি বলছি তুমি এগুলো নিছো কেন, চিকেন বল নিয়েছে, মিট বল যেটা, মিট বল নিয়েছে। তো আমি বলছি তুমি রাইস নিছো কেন, রাইস তো বাসায় খাওই। তো যাই হোক, ওর ইচ্ছে হয়েছে, যার কারণে আর কিছু বলি নাই। আর টাইম তো আছে, মানে দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত 4 ঘন্টা আপনি যত ইচ্ছা তত খাইতে পারেন, এই আর কি। অনেক সুন্দর, দেখেন পুরো মানে রেস্টুরেন্টটা তুলে ধরলাম, খুবই সুন্দর। এটা আমার প্লেট, এই তো আমি নিয়েছি এগুলো, যে সবজি নিয়েছি, সব কিছু এক পিস করে আমি আসলে ট্রাই করব, তার জন্য আমি এর চেয়ে বেশি কিছু নিইনি, কারণ তা না হলে ট্রাই করতে পারবো না সবগুলা কেমন হয়েছে। সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত, তো এই তো তাবুও খাচ্ছে, ভাগ্নি, সবাই অনেক এনজয় মানে করতেছি, এত মজা হচ্ছে মানে বলার বাহিরে, আমি বলে বোঝাতে পারবো না, খুবই। আর খাবারের মানগুলো ওদের খুবই ভালো ছিল, খুবই খাবারগুলো এত টেস্টি জুসি ছিল, আর কি বলবো। এই তো এই যে আমার প্লেটারটা, খুবই মজা লাগতেছে আসলে। সবাই এতদিন পরে দেখা, যেমন গল্প করতেছি সেরকম সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, অন্যরকম একটা আসলে টাইম স্পেন্ড করছি, অনেক কি বলবো,
মাঝে মাঝে আসলে এরকম হলে খারাপ হয় না, কারণ এখন আসলে আগের মতো কারো বাসায় গিয়ে আড্ডা টাড্ডা দেয়া সেরকম সময়টা এখন নাই। এখন আসলে ওইটা বইলা লাভ নাই, সবাই সবার মতো ব্যস্ত। দেখা যাবে আমি ফ্রি আছি আজকে, আমি চিন্তা করবো আজকে ওর বাসায় যাই, কিন্তু ও তো ফ্রি নাও থাকতে পারে, তাই না? তো এটাই, এর জন্য সব কিছু মেনটেন করে আমার মনে হয় একসাথে এরকম একটু বাহিরে কোথাও একসাথে একত্রিত হয়ে গেট টুগেদারের আয়োজন করলে খারাপ না, আমার মতে ভালোই। বাচ্চারাও একসাথে সবাই মানে মিট করলো, তারপর খেলাধুলা করলো, আমরাও আমাদের মতো খুব এনজয় করলাম, অন্যরকম একটা মজা, এই আর কি। তো সেকেন্ড টাইম রাফি আবার নিচ্ছে, মানে রেস্ট করার পর আয়শা ওই সামান্য ওগুলা খেয়ে আবার রেস্ট নেওয়া হয়েছে সবারই। তো এটা সেকেন্ড টাইম আইটেম নেওয়া হচ্ছে। তো আমি বলতেছি তুমি নাও, আমি ভিডিও করি, তুমি তো একা একা কী নিচ্ছ আমি জানি না, নাও তুমি নাও, যেটা ইচ্ছা নাও। আর এই নান, এগুলা তো নান রুটি তো এগুলা খাওয়াই হয় বাসায়। কাবাবটা এত টেস্টি হয়েছে, চিকেন কাবাবটা, মানে ওরা জানি কিভাবে করেছে। আমি এটা নিয়েছি 2বার, আমার ভালো লাগছে খুবই। তো রাফি এখন পাস্তা নিবে, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে নাও, পাস্তা নিচ্ছে। তো পাস্তা নিচ্ছে, বলছে অল্প করে নাও, যেটাই নিবা অল্প, যেন টেস্ট বুঝতে পারো সবটার কেমন হয়েছে। আমিও একটা প্লেট নিচ্ছি, কারণ হচ্ছে আমি ডেজার্ট আইটেম নিব, তো এর জন্য রাফিকে বললাম এখন আমি একটু ভিডিও করি, মানে আমি একটু আইটেম নেই, তুমি আমাকে একটু ভিডিও করে দাও। তো ডেজার্ট আইটেমগুলো তো মানে যাই হোক, এই তো প্রথমে আমি একটা মিষ্টি নিলাম, সব কিছু একটা একটা করে নিচ্ছি, বেশি আসলে নিইনি, কারণ এখানে অনেক আইটেম, তো দেখা যাবে বেশি নিব তাহলে ওই এক আইটেমই খাওয়া হবে, সবগুলা ফিনিশিং হবে না। আপনারা মাঝে মাঝে এভাবে ঘুরতে যাইতে পারেন, ভালো লাগে আসলে। আর বাজেট আমার হিসেবে তেমন বেশি না, আপনার মনে করেন 1000 টাকা খুব বেশি না, এই হচ্ছে। তো 1000 টাকাটা বড় বিষয় না, আপনি একটা বিয়ের দাওয়াতে গেলেন, হ্যাঁ সেখানেও তো খেলেন, বা পার্টিতে গেলেন, যে কোনো পার্টিতে ওকেশনে গেলেন, সেখানেও খরচ হয়। তো খরচের কথা চিন্তা করে আসলে লাভ নাই, আনন্দটাই বড় বিষয়। অনেক আনন্দ হয়েছে, অনেক মজা হয়েছে, এইগুলা আসলে বলে বোঝানো যাবে না। অনেকে হয়তো বা অনেক কিছু চিন্তা করে, এটাই আসলে কি বলবো, কত টাকা কত দিকে চলে যায়। তো ডেজার্ট আইটেমগুলো এগুলো আমি সবগুলো এক পিস করে নিয়েছি। এটা হচ্ছে জেলিও অনেক টাইপের আছে এখানে। স্ট্রবেরি জেলিটা নিয়েছি, ম্যাঙ্গো জেলিবেরি মানে ম্যাঙ্গো ফ্লেভারের জেলি আছে, দেন হচ্ছে আপনার অরেঞ্জ ফ্লেভার আছে, দেন আপনার লেমন ফ্লেভার আছে, অনেক ফ্লেভার আছে। আর ওই যে ওগুলো হচ্ছে স্যালাড, তো স্যালাডগুলোও অনেক মজার, অনেক ক্যাশনাট স্যালাড থেকে শুরু করে সব কিছুই আসলে। তো এই তো এটা আমার প্লেট, অনেকগুলো আইটেম নিয়েছি, অনেকগুলো আসলে ভিন্ন ভিন্ন টাইপের, সব বোনরাই খাওয়ায় ব্যস্ত, কি বলবো, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। বললাম যে ঠিক আছে খাও তোমরা, আমিও তোমাদের একটু ঘুরে ঘুরে ভিডিও করি। আনন্দ উল্লাসে খুব মাতামাতি হচ্ছে, কি যে মজা হয়েছে আসলে আপনাদের দর্শক বোঝাতে পারবো না, আপনাদের কি বলবো, অনেক মজা পাইছি আমরা, খুব মজা করছি, খুব খুব খুব। ঘুরে ঘুরে আনন্দ উল্লাসে, এটা হচ্ছে ঋতুমণি ভাতিজি হয়। তা আমার আইটেম আমি খাই, একটু কি করব, ভিডিও তো সবারই করছি, একটু একটু করে খাই। আসলে চারপাশে এত মানুষ আসছে, আসলে অনেক মানুষ হয়েছে। তো ম্যানেজার আবার বলতেছে যে মানে আসার সময় বলতেছে ম্যাম থ্যাংক ইউ, আপনারা আমাদের ফার্স্ট কাস্টমার যখন আসছি, আর আপনাদের ফার্স্ট কাস্টমার, আপনাদের কারণে আমাদের আজকে মানে প্রচুর মানে কাস্টমারের চাপ ছিল, অনেক কাস্টমার হয়েছে এই আর কি। পরে আমরাও সবাই খুশি হয়ে গেলাম যে যাক ভালো। আনলিমিটেড সবাই কোক খাচ্ছে, কারণ হচ্ছে আনলিমিটেড সব কিছু, কোনো কারণ নাই, আনলিমিটেড তো খাবেই। মজার মাস্তিতে দিন কাটছে, সবাই গল্প করছি, সবাই হাসাহাসি করছি, সবাই মানে পুরনো দিনের কথা বলতেছি, আগে আমরা কি করতাম না করতাম। এরই মাঝে আবার গিয়ে দেখে আসলাম কি কি আছে বা নাই,
সবই আছে। যেখানে অক্টোপাস দিচ্ছে বারবিকিউ, তারপর টুনা ফিশ বারবিকিউ, আরেকটা হচ্ছে কি ফিশ জানি, যাই হোক। তো অক্টোপাস তো আমি ভুলেও খাবো না, কাবাবও করতেছে এখানে, এগুলো স্পেশাল আইটেম। তো আমি টুনা ফিশ নিয়েছি একটু বারবিকিউটা, আর হচ্ছে চিকেন বারবিকিউটা আমার কাছে অনেক জোস লাগছে। তো অল্প করে নিলাম, যে খেয়ে পরে আবার নিব, কোনো সমস্যা নেই। একবারে নিয়ে নষ্ট করার কোনো মানে নাই, তাই না? এখানে মানে একদম ফ্রি খাবার বলে, ফ্রি কোথা থেকে, তাই না? মানে অডাল বলে একদম যে নষ্ট করতে হবে, অপচয় করতে হবে, এটা কখনোই ঠিক না, তাই না? তাদেরও হিসাব করে সব কিছু এই রান্নাবান্না হয়েছে, এগুলো তো আসলে অপচয় করা ঠিক না। খাবার যে যতটুকুই পারবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে কোনো বুফেই যান না কেন, যতটুকু পারবেন ঠিক ততটুকুই প্লেটে নেবেন। অযথা খাবার নষ্ট করা অনেক গুনাহ, এই কাজটা আপনারা ভুলেও করবেন না। হ্যাঁ, আপনি যদি আপনার ইচ্ছা হয় একটু পর পর আপনি সারাক্ষণ খান, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু খাবার নষ্ট করেন না, অ্যাটলিস্ট এটা ভালো না। অনেকে করে, তাদের উদ্দেশ্যেই বলছি। মনে করে দূর খায় নেই, টাকা তো দেওয়া হয়েছে, বিল তো দেওয়া হয়েছে, সমস্যা কি, ইচ্ছা মতো খাবো, নষ্ট হইলে ওদেরটা হবে। বাট না, এটা করবেন না, ঠিক আছে? খাবার তো খাবারই, এটা হচ্ছে একটা রিজিক। তো থার্ড টাইম হচ্ছে, মানে ফার্স্ট সেকেন্ড টাইম আমাদের খাওয়া হয়েছে, এই থার্ড টাইম হচ্ছে সবাই স্যালাড খাওয়া হচ্ছে, সবাই বিভিন্ন টাইপের স্যালাড নিচ্ছি। আর রাফি তো কি খাবে, ও ভেবে পাচ্ছে না, দুষ্টামি করতেছে একটু ঘুরে ঘুরে, ওর আর কত মানে ঘুরোঘুরি করবে, সবাই সবার মতো। তো আমি আবার একটু লাস্ট মোমেন্টে হাঁসের মাংস ঢেলে দিছে, তো আমি আবার এই যে একটু হাঁসের মাংস নিচ্ছি। হাঁসের মাংস তো আমার ভীষণ প্রিয়, তো এর জন্য অনেকগুলাই নিলাম। আমি আবার একটু কাবাব খুঁজতেছিলাম, চিকেন কাবাবটা এখানে মানে খুব মজা হয়েছে, জন্য ঘুরে ঘুরে একটু কাবাব আইটেমটা খুঁজতেছি। এটা হচ্ছে ফ্রাই চিকেন ফ্রাই, এটা যাই হোক 1 পিস 2 পিস করে নিয়েছি, বেশি নেইনি, তো নেওয়া যাবে না, নষ্ট করে তো লাভ নেই। আর রাইস আইটেম আমি কিছুই ধরি নাই, রাইস তো বাসায় খাই, আসলে ওটা ওখানে কি খাবো। এই তো আমি আমার কাবাব পেয়ে গিয়েছি, এই কাবাবটা এত মজা হয়েছে বলার বাহিরে, মানে আমরা তো গ্রিল দিয়ে খাই দেখা যায় এটা সেটা, বাট তারপরও এটাকে অন্যরকম একটা মজা হয়েছে, ভালো লাগছে আসলে। যাই হোক, তেমন কিছু আর নিব না, যদিও কার্ভ নিয়েছিলাম, কার্ভটা আসলে ভালোই লেগেছে, তবে কার্ভের আসলে মাসালা রান্না করেছে, যদি ফ্রাইটা হতো সেই হতো, ফ্রাইটা ছিল না, কার্ভ ফ্রাই। তো এখান থেকে এই পাশ থেকে আমি অল্প একটু সামান্য স্যালাড নিলাম, আসলে স্যালাডটা আসলে খেয়েছি এর আগে, আমি খেয়েছি, এর জন্য বেশি নেইনি আমি। এরপরে ওই যে এই আইটেমগুলো নিলাম, তারপর হচ্ছে একটু সালাদ নিয়েছি অল্প করে, সালাদগুলো এত মজা হয়েছে, এখানে অনেক টাইপের সালাদ আছে, আপনারা মানে কোন সালাদ খাবেন আসলে কি বলবো, অনেক টাইপের। আমি স্প্রিং রোল নিয়েছি, আবার স্প্রিং রোলটা আমার কাছে জোস লাগছে, যে অন্থন এগুলো আসলে নেইনি, অন্থন শুধু পাপড়ে ভরপুর, ভিতরে পুরটা তেমন একটা নাই। যাই হোক, আমার যতটুকু দরকার আমি যে আমার প্লেট ভরে নিয়েছি, তো এই আর কি খাবার দাবার হয়েছে আর কি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, আবার যেন এরকম পার্টি করতে পারি। ভালোই লাগলো, এরকম গেট টুগেদার আপনারাও করবেন, দেখবেন ভালো লাগবে, আমরা হুটহাট করে ফেলেছি।
তো মজাই হয়েছে, সবাই মিলে অনেক আনন্দ, অনেক এনজয় করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। এই তো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।